জয় মা নাগমাতা রানী। নমস্কার, রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায়। আজকের এই বশীকরণ উপায়টি একটি তালা চাবি দিয়ে এই কাজটি করুন। আপনার সেই মনের মানুষ আপনার ভালোবাসায় বন্দী হবে, তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। দর্শক বন্ধু, আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল, তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য, চোখে দেখার জন্য। আজকে আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। সে নিজের স্বেচ্ছায় মিলন করতে চাইবে। যে মনের মানুষটা আপনাকে অবহেলা করত, আপনাকে পাত্তা দিত না, দর্শক বন্ধু আপনাকে দেখলে সহ্য করতে পারত না, অথচ সেই মনের মানুষের পেছনে আপনি দিনরাত এক করে ফেলেছেন। হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নিত। এক রাস্তায় চলছিলেন, আপনাকে দেখলে অন্য রাস্তায় চলে যাচ্ছে। আজকে সেই মনের মানুষের পেছনে দর্শক বন্ধু আপনি 2 বছর বা 2 মাস তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন। সে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি ফলো রাখছেন। কারণ কি দর্শক বন্ধু, একটু চোখে দেখে আপনার মনে শান্তি পেত। কারণ কি দর্শক বন্ধু, সেই মনের মানুষকে আপনি মারাত্মকভাবে ভালোবাসেন, তার কথা ভাবেন, তার কথা ছাড়া আপনি কোনো কিছু মনেই করতে পারেন না। সেই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে, খাওয়া দাওয়া নষ্ট হয়ে গেছে। দর্শক বন্ধু, পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, দর্শক বন্ধু আপনি সহ্য করতে পারছেন না, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, আপনার রাগ হয়ে যাচ্ছে, খিটখিটে ভাব হয়ে গেছে। কারণ কি সেই মনের মানুষকে আপনি মারাত্মকভাবে ভালোবাসেন। তাকে কাছে পাওয়ার জন্য দর্শক বন্ধু আপনি অনেক কিছু করার চেষ্টা করেছেন, কোনো কিছু করে কোনো তান্ত্রিক দ্বারাও আপনি তার মনটাকে জয় করতে পারেননি। নিজে অনেক রকমভাবে চেষ্টা করেছেন, আপনি ফেল করে গেছেন। দর্শক বন্ধু, আজকে একদমে শনি অথবা মঙ্গলবার দিন একটি তালা চাবি কিনে নিয়ে আসুন। নিয়ে এসে গুরুমুখী মন্ত্রের দ্বারা আপনি এই উপায়টি করুন। ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষের মন জয় করতে পারবেন। আজকের এই বশীকরণ উপায়টি যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবেন, নারী পুরুষ উভয় করতে পারবেন। যাদের সম্পর্ক ছিল 2 বছর বা 2 মাস, বিচ্ছেদ হয়ে গেছে, আর ভালো সম্পর্ক নেই, বা যাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে, তারাও আবার সেই মনের মানুষকে নিয়ে মধুর সম্পর্কতে পরিণত করে নিতে পারবেন। তাই বলবো দর্শক বন্ধু, যদি এই ভিডিওর মাধ্যমে বশীকরণ উপায়টি আপনি করতে চান বা শিখতে চান, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন, নিয়মাবলীগুলো ভালো করে জেনে বুঝে করুন। অবশ্যই এই বশীকরণ উপায়টি আপনার কাজে লাগবেই। দর্শক বন্ধু, আপনি যে বহুদিন ধরে যে কষ্টটা পাচ্ছিলেন, সেই কষ্টটা এই বশীকরণ উপায়টির দ্বারা আপনি দূর করতে পারবেন। দর্শক বন্ধু, আর হ্যাঁ দর্শক বন্ধু, অনেকেই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন। আমার অনেক ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আজকের এই ভিডিওতেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। কারণ এই ভিডিও যদি কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন। এবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো যে তালা চাবির উপরে মন্ত্র কিভাবে প্রয়োগ করতে পারবেন। একদম গুরুমুখী বিদ্যা এই মন্ত্র। আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন যখন খুশি আপনি করতে পারেন। দিন রাত বলে কোনো কিছু উল্লেখ নেই, যখন খুশি আপনি এই বশীকরণ উপায়টি করতে পারবেন। আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন একদমে একটি তালা চাবি নতুন হার্ডওয়্যারের দোকান থেকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। যে কোনো দোকানে, যে দোকানে পাওয়া যায় সেই দোকান থেকে একদমে কিনে নিয়ে আসতে হবে। তারপরে শুদ্ধ বস্ত্রে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণ বা কালী, শিব, মা মনসা বা আপনার নিত্য যে ঘরে পুজো দেন সেই স্থানে বসে আপনি এই কাজটি করতে পারবেন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ধূপ ধুনো জ্বালিয়ে আপনাকে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি পাঠ করতে হবে। কিভাবে মন্ত্র পাঠ করতে হবে সেই বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু, আমি মন্ত্রটি একবার আপনাদেরকে পাঠ করে শোনাবো। তাহলে চলুন দর্শক বন্ধু, মন্ত্রটি শোনা যাক। 1 পুকুরে ফেললাম তালা, 2 পুকুরে চাবি,
কামাখ্যা মায়ের নাম স্মরণ করে অমুকের মন টেনে এনে আমার ঘরে আনি, এই কথা যদি নড়ে চড়ে মহাদেবের মস্তক ছুটে ভূমস্তুতে পড়ে। দোহাই কামরূপ কামাখ্যার আগে শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ, শীঘ্রই লাগ। দর্শক বন্ধু, এই মন্ত্রটি এই ভিডিওর শেষের দিকে দেয়া থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, লাস্টের দিকে মন্ত্রটি থাকবে, ওই মন্ত্র দিয়ে আপনি দেখে কাজ করতে পারবেন। এইবার দর্শক বন্ধু, মন্ত্রটি কিভাবে সিদ্ধি করবেন এবং ওই তালা চাবির উপরে কিভাবে মন্ত্রটি প্রয়োগ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক বন্ধু, আপনাকে সেই শুদ্ধ আসনে বসে তালা চাবিটিকে ভালো করে আটকাবেন। আটকে নিয়ে মন্ত্রটি আপনাকে 5 মালা জপ করে নেবেন। অবশ্যই আপনার সিদ্ধি হয়ে যাবে, অবশ্যই সিদ্ধি করা মন্ত্র। তারপরে তালা চাবিটি ভালো করে আটকাবেন। এই মন্ত্রটি ঠিক যেখানে তালা চাবিটি তালার মধ্যে ঢোকানো হয়, ঠিক তার মুখের সামনে এক একবার মন্ত্রটি পাঠ করবেন আর ফু দেবেন। ঠিক 21 বার দর্শক বন্ধু এরকম মন্ত্র পাঠ করবেন এবং ফু দেবেন। দেওয়ার পরে ওই তালা চাবিটি আপনি কি করবেন, এবং তালা এবং চাবি আলাদা আলাদা থাকবে, কি করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8159991894। আবারও দর্শক বন্ধু, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলছি 8159991894। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, প্রচুর প্রচুর করে শেয়ার করুন। আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন। আপনার মতন তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই ভিডিওর দ্বারা তারা বেরিয়ে আসতে পারবে, আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো তালা চাবিটি কি করবেন। ঠিক 21 বার মন্ত্রটি পাঠ করা হয়ে গেলে আপনাকে 3টে পুকুর আপনাকে দেখে রাখতে হবে। 3 জায়গায় 3খানা পুকুর। একটি পুকুরে আপনি তালা চাবি যেটিকে বন্দি করে রেখেছিলেন সেই তালাটাকে ফেলিয়ে দিয়ে আসবেন। আর 2টো চাবি থাকে, ঠিক 2 পুকুরে গিয়ে 2টি চাবি রেখে আসবেন। যখন খুশি আপনি এই কাজটি করুন। আপনার সেই রাগী জেদি মনের মানুষ আপনার বশে বশীভূত হতে বাধ্য হবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। আশা করি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদিও কোথাও বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন বা কমেন্ট করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকবেন।